ভোজ খেতে যাচ্ছি আর গিফট নিয়ে যাচ্ছি। দেখা গিফটটা দেখো, গিফটটা দেখো। টোটোতে করে যাচ্ছি, রাস্তা খুব বাজে, কি বলবো। এখন টোটো আসবে, তো আমাদেরকে কিন্তু ফ্রেন্ডের বাবা দিয়ে আসবে। তো এইদিকে জল আনতে কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে। ফ্রেন্ডের বোনের বিয়ে বলে কথা, যেতে তো হবেই। এই যে আমরা বন্ধুর বাড়িতে চলে আসলাম, দেখতেই পাচ্ছ গান বাচ্চার ওই সাইডে ওখানে বন্ধুর মা ছিল। তো চলো যাওয়া যাক ভেতরে। তো তারপরে টোটো থেকে নেমে যে দেখতে পাচ্ছ কাকিমা আমাদের ঘরে নিয়ে যাচ্ছে। কাকিমা ভীষণ রেগে গেছে, আর বন্ধুর কথা কি বলবো, ও তো ভীষণ রেগে গেছে। তো চলো এবার গিয়ে বোনের সাথে আগে দেখা করি, বোন কতটা কি রেগে গেছে। তো ওকে ঘরের মধ্যে রেডি করাচ্ছে। তো কাকিমা ডাকলো, তো বোন এমনিতেই রেগে আছে। তো বলছে দিদি আমি একবারে রেডি হই তারপরে তোমাদের সাথে দেখা করবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা একটু রেস্ট নিই, এখনই আসলাম সবে। তো তারপরে একটু রেস্ট নিলাম। তারপরে এদিকে দেখতে পাচ্ছি এখনও কাজ চলছে। সবাই ভীষণ পরিমাণে রেগেছিল যে আমরা জল আনতে যেতে পারলাম না, এত লেট করে গিয়ে আসে। তো তারপরে বোনকে কোনোরকম মানালাম, বন্ধুকে সবাইকে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ বিয়েবাড়ি বলে কথা, অনেক নিয়মকানুন, অনেক রিচুয়াল থাকে। তো এইদিকে সেগুলোই করা হচ্ছিলো। বোন কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি, এই নিয়মের জন্য একটুখানি বের করা হয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছি এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। দৈব আর্চনি কদলীক্ষ পূজ্য আর্চনং সর্ব মঙ্গলস্য পুরাণহং তদস্যায় দৈবায়নং নমস্তুতে। তো এখন এইদিকে পুরো ফাঁকা, কেউ খেতে আসেনি এখনো, দেখতে পাচ্ছি। তো চলো এইদিকে নাচ গান হবে, একটু ডান্স করা যায়। একদম ফালতু গান চালাচ্ছিল, তাদেরকে গিয়ে বলি যে ভালো ভালো গান। তো এদিকে দেখতে পাচ্ছি এদিকে রান্নাবাড়ি চলছিল এখনও। আর এদিকে বোনের এদিকে দেখি পুরোপুরি এইখানটায় যেখানে বসবে বোন, সেখানে পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এদিকে যে ছোটোখাটো নিয়মকানুন ছিল সেগুলো কমপ্লিট, তাই বোনকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। হে গাইস, আমরা বিয়ে বাড়িতে প্রচুর এনজয় করছি। তাড়াতাড়ি আমরা একটু ডান্স করতে, যে লজ্জা লাগছে, ডান্স করতে লজ্জা লাগছে। এইদিকে হচ্ছে নাচ গান। সব বন্ধুরা এখানেই ছিল, এখানে সারাদিন খাটাখাটি করেছে। তো এখন সবাই গেছে রেডি হতে। তো ওই যে আসলো ওরা। এসে কেমন লাগছে? তা তোমাকে এত সুন্দর লাগছে, এর পেছনে রহস্য কি? খুব আটা ময়দা মেখেছ? इसकी गारंटी मैं नहीं दे सकता। ও তোমার ঠোঁটটা ওরকম না, কোনো লিপস্টিক করনি? ও আর পেছনের গোলাপটা কি কোনো ছেলে দিয়েছে? ও তার মানে তুমি এখনো সিঙ্গেল, তোমার একটা ছেলে চাই? Hey y'all, come look at this. হাজবেন্ড? ও তো বিয়ে বাড়িতে কাউকে পছন্দ হয়নি? আমরা তো এখানে হাসছি কেন জানো, কারণ আমরা এখানে তোমাদের সাথে কথা বলছি আর সামনে সবাই তাকিয়ে আছি, মানে অদ্ভুত রকমের লাগছিল। তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো কী লেভেলের গরম ছিল, বারবার ঘেমে যাচ্ছিলাম। তো তারপরে এখানে সবাই মিলে আমরা গল্প করলাম, তারপর সব বন্ধুরা আসলো। এখন সবাই মিলে আমরা চলে যাবো নাচের ওখানে, একটুখানি নাচ করবো। এখনও কিন্তু নাচের এখানে কেউ সেরকম নাচ করছিল না, কারণ সবে সন্ধ্যা হলো, তো আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাই আমি আর আমার বান্ধবী নাচতে নেমে পড়লাম। তো দেখো
গাইস, সামনে অনেক মানে এটা একটু ভেতরে তো গ্রামের দিকে, সবাই তাকিয়েছিল। তারপরে এই যে আমরা একটু নাচ করে চলে আসলাম, কারণ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো এরা খাবে, ফ্রেন্ডরা এইদিকে খেতে বসে গেছে, আর এইদিকে মহিলা ক্যাটারিং খুব ভালো করেই সলভ করছিল। তো এদিকে ওরা খাচ্ছিল, আমি তারপরে একটু বোনের কাছে চলে গেলাম, বোনকে বের করা হয়েছিল। তো এখানে সবাই গিফট দিচ্ছিলো, আশীর্বাদ করছিল, আর বোন বারবার বলছিল দিদি আজকে যেও না, একবারে আমাদের সাথে চলে যাবে। ও শ্বশুরবাড়ি হচ্ছে পাকুয়াতে, তাই বলছিল একবারে কালকে বউ ভাত খেয়ে তারপরে তোমরা বাড়ি যাবে। তো আমি বললাম না, বাড়ি তো যেতেই হবে বলো। কাকিমাও ভীষণ পরিমাণে যে না এত লেট করে এসছো, আজকে তো থাকতেই হবে, তার মধ্যে তুমি আজকে কিছু খেলে না, কাকিমা অনেক বলছিল। বললাম না, যেতে তো হবে। তারপর বোনের সাথে একটুক্ষণ আমরা সবাই মিলে গল্প করলাম, তারপর এদিকে চলে আসলাম কাকিমাকে বলতে। তো এইদিকে দেখতে পাচ্ছি বিয়েতে বিয়ে দিতে অনেক খরচ, এখানে বোনকে সোফা, খাট, আলমারি সব কিছু দিয়েছিলো। তো তখন আমি বাবার কথা ভীষণ পরিমাণে ভাবছিলাম যে আমার বাবার উপরে কতটা চাপ পড়তো আমার বড় দিদির সময়। তো আমরা বাড়ি যাই। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা, সাবস্ক্রাইব করে দিও।